তো গাইস আসসালামু আলাইকুম। আজকে হিরো হাঙ্কের টাইমিং চেঞ্জ করবো। হিরো হাঙ্কের অরিজিনাল টাইমিং চেঞ্জ করবো। আর এটা দেখেন কত বড় হয়ে থাকে টাইমিং চেনটা। এখানে আসে ক্যামেরাম্যান এদিকে আসো। এই দেখেন গাইস কত বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। এই টাইমিং চেনটার জন্য আপনার বেল্ট টেল্ট সব মারি খেত। আল্লাহর কি রহমত, এই লোকটা কিন্তু ভালো বোঝে, তার জন্য উনি চলে আসছে আমাদের মাঝে। তো আসলে কিন্তু আমরা ভালো বোঝেন ভাই। ওনাকে নিয়ে একটা ক্লাস ফেলে ভিডিও দিয়েছিলাম গাইস, আপনারা দেখছেন হয়তো পারছেন। এখন দেখেন টাইমিং চেনটা আমরা খুলতেছি, এত বড় হয়ে গেছে দেখছেন গাইস। প্রিমিয়াম থেকে ছেড়ে দিছে, প্রিমিয়াম থেকে প্রিমিয়াম বাইরে থেকে। যদি আল্লাহর মাফ করছে, যদিও যদি বাই চান্স আপনার ইয়া থেকে কি বলি আর কি অ্যাডজাস্টিং থেকে যদি একটু হতো, তাহলে কিন্তু আমাদের পিস্টন বাল্ব সব মারি খেত। আসলে উনি ভালো বোঝে দেখে আজকে দ্রুত চলে আসলো, তাই আপনাদেরকে ভিডিও দিতে পারছি। আর এরকম ভিডিও দেই অবশ্যই আপনাদেরকে, আপনারা আমাকে সাপোর্ট করেন, ধন্যবাদ। চেষ্টা করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তবুও ঠিক আছে, আমরা যখন টাইমিং চেঞ্জ করবো, এপিনিয়ামটা অনেক সময় ক্ষয় হয়ে যায়। চেষ্টা করবো এপিনিয়ামটা চেঞ্জ করে দেওয়ার জন্য। যদিও ওটা চেঞ্জ করা লাগে না, তবুও যদি পারি, দাম কিন্তু আহামরি না, 2 থেকে 250 টাকা দাম। এপিনিয়ামটা অনেক সময় খেয়ে যায়। বেসিক্যালি 20-25 হাজারের পর এই এপিনিয়ামটা চেঞ্জ করা উত্তম, তাহলে বাইকের সাউন্ড আরো সুন্দর হবে। চেষ্টা করি যে আপনার। তো গাইস দেখেন ডাইমেনশনটা কত বড় না, অনেকটা বড়। তো এখন আমি অরিজিনালটাকে দেখাবো। এই দেখেন অরিজিনালটা, এই অরিজিনাল ডাইমেনশনটা আপনার মধ্যে দেখাবে। এটা হলো নতুন আর এটা হলো স্টক। তো এটা সমান প্রেস করে আপনারা এখন দেখবো কতটা লম্বা। এই দেখেন এটা কিন্তু লম্বা হয়ে গেছে, কিন্তু তবু দেখা যাচ্ছে না, ভিতরে পাটটা খেয়ে গেছে তার জন্য। আর এমনি কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে। তো আমাদের সাথে থাকুন, দেখে থাকুন ভিডিওটা। তো গাইস এখন আমাদেরকে গুণাদার নাই, তার জন্য কি করবো আমরা, এখানে এটাকে ঢুকিয়ে দেবো জাস্ট ক্লাসের তারটা। এখন এটাকে জাস্ট উড়ানোর জন্য আর কি, জাস্ট এটাকে আমার দেখানোর জন্য আর কি ভিডিওটা করা। এইভাবে সুন্দর করে একদম সুন্দরভাবে কাজটা করতে হবে, যে আপনারা দেখতে সুবিধা হয়। উঠে গেছে। তো টাইমিং চেন লাগানো কিন্তু মূলত আমার কিছু না, যেমন এটাকে ফাঁক করে এটাকে লাগিয়ে দিলাম গার্ডারটা। আর কি করবো আমরা এখন, এই যে টাইমিং চেন লাগানোর পর এখন আমাদের গার্ডারটা প্রেস করতে হবে। লাগানোর পর যে গার্ডার খাবারের জন্য এই যে একটা ক্লাম থাকে, এটাকে আমরা এখন এখানে লাগাই দেবো। আর না বেড়া ফুললি ভাবে আর কি শেষ করে ফুলবো টাইট দিয়ে। তো গাইস আমি কিন্তু আপনাদেরকে ভিতরের সেক্টরটা দেখেছি, আপনাদেরকে আমার কাজ দেখলে হয়তো বা আপনিও টাইমিং চালাতে পারবেন। এখন আমরা এই ম্যাগনেটটাকে ফুল সেটআপে ঢুকিয়ে দেবো, ঠিক আছে গাইস। ক্যাটাগরি যা থাকবে না কেন, আমার কথা হচ্ছে মূলত ক্যাটাগরি যা থাকবে না কেন, আমি সবকিছু আপনাদেরকে দেখাই দেবো, যে ভবিষ্যতে আপনিও চাইলে টাইমিং চেন লাগাতে পারবেন। তো আমি আপনাদেরকে টপিকটা দেখাচ্ছি। এই দেখেন এখানে আসে ক্যামেরা, মানে এখানে উপরে আসো, উপরে আসো। এই যে টাইমিং টি লগের দাগ আছে, দেখছেন? এই দাগের সাথে এই একটা দাগ আছে, দেখেন এই একটা দাগ আছে, এই লকটার সাথে সমান পরিমাণে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পর আমাদের যে টাইমিং সেটা থাকবে না কেন, এই টাইমিংটাকে আমরা এই রোকাটা, এই যে ক্যামটা কিন্তু দেখেন প্রেস হচ্ছে, একটু লোট আছে, এখান থেকে এই কোণা পর্যন্ত যেতেছে আর কি। তাহলে আমাদের টাইমিংটা, এই ক্যামটা আপনার টাইমিং এ আছে। এখন আমরা কি করব, এই যে মনে করেন এই প্রিমিয়ামটা, এটাকে সুন্দরভাবে ফিটিং করার পর, আমাদের মার্কিং করার পর, দুটো মার্কিং আছে দেখাচ্ছে আপনাদেরকে, 1 মিনিট। এই টাইমিংটা করার পর আমাদের যে ক্যামটা আছে এই ফুটার সাথে আর কি, নাটের সাথে ফুটার থাকবে, একদম অ্যাডজাস্ট করার পর আমাদের টাইমিংটা আমরা সম্পূর্ণ করলাম। তো আমি কিন্তু শুধু ভিডিও করি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য না, আমি ভিডিও করি আমার লাভের জন্য, যেটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে গাইস? শুধু আমার লাভের জন্য তা না, কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি যে আপনারা ভবিষ্যতে কোনো ধরনের উইকে না করেন। আর আমার টাইমিংটা
হয়তো বা কোনো মিস্ত্রি দেখলে, কোনো হেল্পার দেখলে এটা শিখতে পারে। টাইমিং এর সাথে এই দেখেন, এটা দাগ, ঠিক আছে, একদম মাস্ক পরিমাণ, এই মাস্ক পরিমাণ একদম পরিমাণ থাকবে। আর এই লকটা, এই যে একটা ফুড়ে আছে দেখছেন টাইমিং এর, এটা কিন্তু আসলে একটা সেটিংমেন্ট, অনেকে বোঝে না, তার জন্য সমস্যাগুলো হয়। আর এটা ইয়ে আছে, এটা এই যে এই মার্ক চিহ্ন আছে লেখা, এইটার সাথে টাইমিং থাকতে হবে। তারপর আপনি টাইমিংটা করলেন, করার পর আপনি টেপিটা মিলে দিবেন। তাহলে দর্শক, আমাদের কাজটা হয়তো আপনার কেমন আছে আমি জানি না, কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। এই লোকটা অবশ্যই জেনে রাখবেন, সে কিন্তু ভাইরাল লোক, আমার পেজ থেকে ভাইরাল হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।